বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি লেবু গাছের গুটি অবস্থা ফুল ঝরে পড়ার কারণ ও রোগ প্রতিকার কীভাবে করতে হয় সেই বিষয় নিয়ে ভিডিওটি নিয়ে আসছি। এবং গুটি অবস্থায় অনেকের ফল একদমই ঝরে যায়, কেন হয় এবং কী কারণে সে বিষয়ে ভিডিওটা নিয়ে আসছি। গাছের গুটি অবস্থায় ফুল ঝরে পড়ার মূল কারণ হচ্ছে গাছে খাদ্যের অভাব। যখন একটি গাছে ফুল ধরে অথবা ফল ধরে তখন গাছের অন্যান্য সময়ের তুলনা এই সময়ে অন্যান্য সময়ের তুলনায় খাদ্যের চাহিদা বেশি থাকে। ফুল ধরা অথবা ফল ধরা অবস্থায় গাছের একটু বেশি খাবারের প্রয়োজন হয়। তাই এই সময় আমাদের গাছের খাদ্যের চাহিদা সঠিকভাবে পূরণ না করতে পারলে গাছের ফল ঝরা অথবা পাতার ঝরা রোগটি দেখতে পাওয়া যায়। অনেক সময় ফল ঝরা রোগটি আগে দেখা যায়, তারপর ধীরে ধীরে পাতাগুলো ঝরে পড়ে। তাই এই সময় ফল ঝরা ও ফুল ঝরা রোগটি দূর করতে আপনারা কিন্তু এই সময় কখনোই গোবর ও নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করা যাবে না। এই সময় যখন গাছে ফুল থেকে ফলে পরিণত হবে বা ফলের গুটি অবস্থা দেখা যাবে তখন গাছে দিতে হবে ফসফেট ও পটাশ ও বোরন সার। আমরা এই ফসফেট ও পটাশের ঘাটতি মেটাতে পারি বাড়িতে ফেলে দেওয়া কলার খোসাতে। কলা লিকুইড অবস্থায় দেওয়া যায়, গুঁড়ো করেও দেওয়া যায়। কলার খোসাতে আছে পটাশ 4.70% আর ফসফরাস আছে 3.25%। আর এটা আমি যদি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে এই সমপরিমাণ ফসফেট ও সমপরিমাণ পটাশ গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। আমি এখন আমার লেবু গাছে খাবার প্রয়োগ করব। সেই গাছে খাবার প্রয়োগ করার আগে কি করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এই যে মাটিগুলো খুব আলতোভাবে খুঁচিয়ে নিতে হবে সার প্রয়োগ করার আগে, হয় লিকুইড অথবা জৈব কেমিক্যাল ফার্টিলাইজার যেটাই হোক না হালকা কুচিয়ে নিতে হবে। তবে এখন বেশি খোঁচানো যাবে না, কারণ হচ্ছে আমার এখন যদি ফিডিং রুটগুলো আমি কেটে ফেলি তাহলে গাছের যে ফল ঝরা রোগটা আরও বেড়ে যাবে, ওর উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। অনেক সময় অনেক উপকার হয়, খুঁচিয়ে দিতে হয় অক্সিজেনটা যেন চলতে পারে মাটির, যেহেতু খাবারের সন্ধানে গাছের শিকড় উপরে আসে সেজন্য খুঁচিয়ে দিতে হয় যেন খাবার সংগ্রহ করতে পারে। তবে এখন আমি খোঁচাবো না, কারণ গাছের ফিডিং রুটগুলো উপরের দিকে থাকে, যে এই অংশেই থাকে। এখন যদি ফিডিং রুটগুলো কেটে দিই তাহলে ফল ঝরাটা বেড়ে যাবে, আমার উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। তাই আমি এখন গাছের জন্য হালকা আলতোভাবে খোঁচাবো যেন কোনো ফিডিং রুট আক্রান্ত না হয়। এখন এখানে আমি গাছ বুঝে সমপরিমাণ সার প্রয়োগ করব। এখানে যেই সারটা দিলে গাছটা শক্তিশালী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং আপনার যদি গাছে ফাঙ্গাস ভাইরাস ধরে তাহলে লেবুগুলো ঝরে যাবে। আপনি যদি শরীরে শক্তি থাকে, শক্তি দিয়েই রোগ প্রতিরোধটাকে দমন করা যায়। তাই আমি এখানে সেই জন্য গাছটাকে শক্তিশালী করতে হবে। আমি খালি যদি সবসময় ফাঙ্গিসাইড ব্যবহার করতে চাই তাহলে তো গাছটা আরও আমাদের সেই ফাঙ্গিসাইড খাওয়া লেবুর সাথে শরীরে চলে আসবে। তাই যেন গাছে আমার কোনো ফাঙ্গাস না হয় এবং ফলগুলো যেন না ঝরে যায়, গুটি যেন শক্ত হয়, সেই জন্য আমি এখানে সার প্রয়োগ করব, সমপরিমাণ সার প্রয়োগ করব গাছ বুঝে। 1 চা চামচ টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট। আর আমি পটাশ 1 চামচ নিয়েছি, এটা হচ্ছে সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ মাটিটাকে খুব ভালো রাখে, মিউরেট অফ পটাশ এটাকে মাটিটাকে ক্ষারীয় করে ফেলে। আর সালফেট অফ পটাশ ব্যবহার করলে একটার সাথে আপনি 2টা পাবেন। সালফার গাছটাকে শক্তিশালী করে, ডালপালা ছাড়তে সাহায্য করে এবং ফলটাকে বড় করে, পাতাগুলোকে সবুজ করে। আর বোরন এই গুটি অবস্থায় বোরন দিলে 90% ফল ঝরা টেকানো যায়। আপনি যদি কোনো সার এখন প্রয়োগ না করতে চান, শুধু যদি বোরন ব্যবহার করতে চান তাহলেও আপনার ফল ঝরাটা বন্ধ হবে, গুটিটা শক্ত হবে গোড়া। এই বোরন আমি গোড়ায় দিচ্ছি যেন শিকড়ের মাধ্যমে গাছে যায় এবং গাছ যেন সেই গোটাটাকে ফলটাকে শক্ত করে, শিকড়ের মাধ্যমে গাছে যাবে এবং গোটা শক্ত হবে। সেজন্য আমি আপনারা পানিতে স্প্রে করে গাছে দেওয়া যায়, আমি গোড়ায় দিয়েছি।
সে বোরন সার। আর টিএসপি হচ্ছে আপনার শিকড়টাকে শক্ত করবে। শিকড় ডালপালা গাছটাকে শক্ত করবে। গাছ যদি শক্ত হয় সে গাছের মাধ্যমে আপনার ফলে যাবে, ফলের গোটা তখন শক্ত হয়ে যাবে। এই সময় আপনারা কোনো নাইট্রোজেন জাতীয় সার দেওয়া যাবে না, না গোবর অথবা কোনো নাইট্রোজেন জাতীয় সার দিলে হবে কি গাছটা বড়োর দিকে হতে থাকবে, তখন ফলগুলোকে ঝরিয়ে গাছটা বড় করবে। তাই এই সময় নাইট্রোজেন জাতীয় সার দেওয়া যাবে না। এই যে এই মাটিটাকে এই সময় পানির ম্যানেজমেন্টটা খুব হিসেব করে দিতে হবে, যেন কমও না হয় বেশিও না হয়। কম হলে মাটি ড্রাই হয়ে ফলগুলোকে ঝরিয়ে ফেলবে, আর বেশি হলে শিকড়গুলোকে পচিয়ে ফেলবে। তখন শিকড় আক্রান্ত হলে গাছ দুর্বল হয়ে যাবে, তখন ফলগুলো ঝরে যাবে। এই প্রতিকূল পরিস্থিতি যেন থেকে ফলগুলো টিকতে পারে, তাই গাছটাকে শক্তিশালী করতে হবে। সেজন্য আমি টিএসপি দিয়েছি, পটাশ দিয়েছি, বোরন দিয়েছি। প্রত্যেকটাই আপনার গাছটাকে, প্রত্যেকটা সারই গাছটাকে মজবুত রাখবে। 3টা সারই, তাহলে হবে কি গাছ যখন শক্তিশালী হবে প্রতিকূল পরিস্থিতি থেকে ফলগুলোকে দাঁড় করে রাখতে পারবে, ঝরিয়ে ফেলবে না। তাই আমি এই সময় এই 3টা সার দিয়েছি। সোলুবল বোরনটা গাছে এই সময় অনেক জরুরি। আপনারা এটা আমি সোলুবল বোরন দিয়েছি, আর এটা শুধু বোরন আছে, এটা আমি কম দিয়েছি যেহেতু এটা সোলুবল, এটা পানিতে স্প্রে করে দিতে হয়। এভাবে যদি আপনারা গাছের পরিচর্যা করতে পারেন, ইনশাল্লাহ ছাদে আপনারা অল্প মাটিতেই অনেক অনেক ফল ফলাতে পারবেন ইনশাল্লাহ। এবং সাইজগুলো অনেক বড় হবে, রসালো হবে, পুষ্ট হবে। এটা হচ্ছে আরেকটা গাছ। দেখুন গাছ যখন যে খাবার থাকে তখন কিন্তু ফিডিং রুটগুলো খাবারের নিচেই থাকে, আর যখন খাবার না পায় তখন খাবারের সন্ধানে কিন্তু ফিডিং রুটগুলো উপরের দিকে চলে আসে। এই যে আমার এই গাছটা ফিডিং রুটগুলো উপরে চলে আসছে, একদম দেখাই যাচ্ছে শিকড়গুলো। আমি একটাও কাটবো না, আস্তে করে এই যে সাইড দিয়ে দিয়ে এখন মালচিং করে দিব। এভাবে দিলে আপনারা এক ফলও ঝরবে না, অনেক সব ফল টিকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ছাদ থেকে আপনারা অনেক অনেক লেবু খেতে পারবেন, অল্প মাটিতেই লেবু ফলাতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনারা সঠিক সময় গাছে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। লেবুর ফুল আসার আগে একবার খাবার, এবং যখন গুটি হয়ে যায়, ফুল হয়ে গুটি অবস্থা থাকে, তখন যদি আরেকবার খাবার প্রয়োগ করতে পারবেন, ছাদে অনেক অনেক লেবু হবে। মাটির মধ্যে ইনশাল্লাহ ছাদেও যদি লেবু পাবেন। আর আমার সব আমি বিচির থেকে এগুলো গাছ করেছি, এবং প্রত্যেকটা গাছে আমার আলহামদুলিল্লাহ এবছর ফল আসছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এক রকমের পরিচর্যা ঠিকঠাক করতে পারলে লেবু গাছের ফল ঝরা অনেকটাই দূর করা সম্ভব। আর গাছ যেহেতু গোড়া খাবার থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আর ফুল সানলাইটে গাছটাকে রাখলে ইনশাল্লাহ আর কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে না। তো সবার গাছে যেন ফুল ফলে ভরে উঠুক এই কামনা করে এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আর আমি এভাবে পরিচর্যা করে আমার আলহামদুলিল্লাহ অনেক ফল হয় ছাদ বাগান থেকে।